মেহেরপুর ঢাকা থেকে দূরত্ব ২৮৩ কিলোমিটার, যেতে সময় লেগেছিল ৭ ঘন্টার মতো। আমার বন্ধু মাসুম, যে এখন মেহেরপুরের গাংনী উপজেলায় ডিপিএইচইতে কর্মরত অবস্থায়, আমাকে মেহেরপুরে ভ্রমণের আমন্ত্রণ জানায়, যার দরুন আমি মেহেরপুরে উপস্থিত হই। মেহেরপুর বাংলাদেশে কৃষিকাজের জন্য বেশ বিখ্যাত। বিশেষ করে এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি ও মরিচ খুবই উন্নত মানের চাষ হয়ে থাকে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই মেহেরপুর যেন হৃদয়ের শান্তি অনুভব করায়। আর বন্ধুর সাথে তো খুনসুটি আছেই। গাংনী উপজেলায় এই বিলে অনেক বালি হাঁস রয়েছে এবং সাথে বক পাখিও রয়েছে, যারা এদিক সেদিক উড়ে উড়ে মাছের খোঁজ করে। প্রথম দিনটা খুব একটা বেশি ঘোরাঘুরি করা হয়নি, শুধু কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে ঘরে ফিরে গিয়েছিলাম। মেহেরপুর শুধু তার সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসের জন্য নয়, মাছ উৎপাদনের জন্য খুবই পরিচিত। এখানে অসংখ্য পুকুর, দিঘি এবং খাল বিল রয়েছে, যেগুলোতে মাছ চাষের একটা বিশাল জগৎ রয়েছে। স্থানীয় বাজারে সকালবেলা মাছ চাষের জমজমাট হাট যেন চোখে পড়ে। মাছ চাষ এখানকার অনেক মানুষের জীবিকার প্রধান মাধ্যম। এই প্রাণবন্ত মাছের চাষ ও বাজার ব্যবস্থা যেন এক জীবন্ত দৃষ্টান্ত, কিভাবে একটি জেলা খাদ্য অর্থনীতির ভারসাম্য বজায় রাখে। সীমান্তের এই রাস্তাগুলো যেন একেবারেই আলাদা অনুভূতি দেয়। চারপাশে খোলা প্রান্তর, এক পাশে ভারতের সীমান্ত আর এক পাশে বাংলাদেশের। পরন্ত সূর্যের সময়টা যেন আরো সুন্দর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এই মুজিবনগর। যে মুজিবনগরে রয়েছে বাংলাদেশের একটি মানচিত্র, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, স্মৃতিসৌধ এবং ইতিহাস ভিত্তিক একটি স্থান। এটা হলো আটকবর, বাংলাদেশের মেহেরপুর জেলার একটি ঐতিহাসিক স্থান, যা মুক্তিযুদ্ধের একটি বেদনাবিধীর স্মৃতি হিসেবে পরিচিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা নিরীহ গ্রামবাসীদের ধরে নিয়ে গুলি করে হত্যা করেছিল। এই স্থানে ৮ জন শহীদের গণকবর রয়েছে, যেখান থেকে আটকবর নামটির উৎপত্তি। এটি একটি গণকবর, যেটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতার শিকার হয়ে ৮ জন মানুষ শহীদ হয়েছিলেন, যাদেরকে ভাগ করে দুই পাশে গণকবর দেওয়া হয়েছিল। শান্ত পাখির ডাক আর নিঃশব্দ বাতাসে আজও যেন ভেসে আসে শহীদের শেষ আর্তনাদ। ৮ কবর কেবল সংখ্যায় ৮ নয়, প্রতিটি কবর এক একটি জীবনের গল্প, এক একটি বীরত্বের নাম।
এখন যেটা দেখতে পাচ্ছি সেটা মেহেরপুরের একটি অনন্য সৌন্দর্য। এটি ডিসি ইকো পার্কে অবস্থিত। এটি নীলকুঠি, যেটি ভাটপাড়া নীলকুঠি নামে পরিচিত। এই নীলকুঠিতে একসময় ব্রিটিশ নীলকররা অত্যাচার চালিয়েছিল বাংলার কৃষকদের উপর। এই কুঠির দেয়ালে লেগে আছে শত বছরের ইতিহাস, যেন আজও বলে চলে নীল চাষের দুঃসহ দিনগুলোর কথা। প্রকৃতি আর ইতিহাসের এমন চমৎকার মিলনমেলা সত্যিই মুগ্ধ করে যে কাউকে। মেহেরপুর এলে এই স্থানটি না ঘুরে যাওয়া মানে একটি অপূর্ণ অভিজ্ঞতা। ভিতরে ঢোকার জায়গা আছে। পুরনো দিনের সেই ইট সুরকির কাজ এখনো বলবৎ রয়েছে। অনেক পুরনো ভবন হওয়ার কারণে মাঝে মধ্যে এই সংস্কার প্রয়োজন হয় এবং সংস্কার নতুন প্রযুক্তিতে করা হয়ে থাকে। এর পরবর্তীতে আমি গিয়েছিলাম আমঝুপি নীলকুঠিতে, যেখানে আমার মুঠোফোনের ব্যাটারি চলে যাওয়ার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। ফিরে আসার সময় ঘুরে এসেছিলাম কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি থেকে। যদিও আমার ভাগ্য খারাপ হওয়ায় আমি সেদিন সেটা বন্ধ পাই, তবে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আমি মিস করিনি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।